হ্যালো, 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 কখন আসছো তুমি? কোথায় মেঘ? কোথাও মেঘ নেই। যদি বৃষ্টি নামে ভিজবে, ভিজবে অনায়াসে, গাছপালারা যেমন করে ভেজে। ভিজলে তৃণ রাজার ছেলে হয়। হ্যালো, হ্যালো, বলছি ভিজবো জলে, ভেজা মাটির গন্ধ হবে তুমি, আমি তাতে ছড়াবো ডালপালা। হ্যালো, হ্যালো, বলছি বেরিয়ে পড়ো এবার, আকাশে রামধনু উঠবে, উঠবে এবার রোদ, রোদের হাতে বর্ষা। তোমার পায়ের ঘুঙুর শুনতে পেলে সমস্ত মেঘ আধার কেটে যাবে। হ্যালো, হ্যালো, হ্যালো। 13ই জুলাই কথা দিয়েছিলে আসবে, সেই মতো আমি সাজিয়েছিলাম আকাশে ব্যস্ত আলোর অজস্র নীল জোনাকি। সেই মতো আমি জানিয়েছিলাম নদীকে, প্রস্তুত থেকো, জলে যেন ছায়া না পড়ে মেঘ বা গাছে। 13ই জুলাই এলে না। জ্বর হয়েছিল, বাড়িতে তো ছিল টেলিফোন, জানালে পারতে। থার্মোমিটার সস্তা, নীলিমাকে ছুঁয়ে পাখি হতো পরিতৃপ্ত। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন। সারা পৃথিবী জুড়েই এই দিনটি ভালোবাসার দিন হিসেবে পালিত হয়ে থাকে। আর সেই সঙ্গে এবছর তো এটি আরো বিশেষ, কারণ গতকাল গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে আর আজকে শিবরাত্রি। এই দিনটিও সমস্ত ভারতবাসীর কাছে একটি বিশেষ পবিত্র দিন। ভ্যালেন্টাইন্স ডের সূচনা হয়ে যায় বোধহয় 1 সপ্তাহ আগে থেকে, 7 ফেব্রুয়ারি থেকে। পরপর দিনগুলি আসতে থাকে, রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং অবশেষে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্যই আজ আমরা চলে এসেছি আমাদের বন্ধুদের নিয়ে। আমার এপাশে রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুকে গীত সঙ্গীতের পক্ষ থেকে জানাই ভ্যালেন্টাইন্স ডে ও শিবরাত্রিতে অফুরান ভালোবাসা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সন্ত ভ্যালেন্টাইনকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম। আর আমার এপাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী ভুলু ভক্ত। নমস্কার। ভ্যালেন্টাইন্স ডে আমার তরফ থেকে জানেন সমস্ত প্রেমিক প্রেমিকাদের শুভেচ্ছা, ভালোবাসা। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। ভ্যালেন্টাইন্স ডে আজ সারা পৃথিবী জুড়ে ভালোবাসার দিন হিসেবে পালিত হয়ে থাকে, কিন্তু এর সূচনা হয়েছিল মধ্যযুগের ইউরোপে। সেই সময় ইউরোপে ভালোবাসা বা প্রেম বিবাহ নিষিদ্ধ ছিল, কিন্তু একজন উদার প্রাণ ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন দুটি তরুণ তরুণী ভালোবাসাকে সমর্থন জানিয়ে তাদের প্রেম বিবাহে পরিণয় বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করেন।
সেই অপরাধে দণ্ডিত করে তাকে জীবন্ত অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়। সেই দিন সারা বিশ্ববাসীর ওপর যে পাপ নেমে এসেছিল, সেই পাপ স্খলন করার জন্যই আজ সারা পৃথিবী জুড়ে 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসার দিন হিসেবে পালন করা হয়। ওই দিনটিকে ভালোবাসার নামেই উৎসর্গ করা হয়েছে। যদিও ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসার দিন বলা হয়, দিন বিশেষভাবে ভালোবাসার মানুষটিকে স্মরণ করা হয়, কিন্তু সেভাবে দেখতে গেলে শুধু বছরে একটি দিন কি ভালোবাসার দিন হতে পারে? বছরের প্রতিটি দিনই তো ভালোবাসার দিন। যে ভালোবাসার মানুষ, সেই তো আমাদের জীবনের ধ্রুবতারা, আমাদের জীবনের সূর্য। তাকে কেন্দ্র করেই তো আমাদের জীবন আবর্তিত হয়, সুখে দুঃখে প্রেমে বিরহে। তার মুক্তি মনে করেই আমরা জীবনে চলার পথে এগিয়ে চলি। তাই জীবনের প্রতিটি দিনই ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিন। তাহলে দোলন, তোমার কি মনে হয়? জীবনের প্রতিটি দিনই ভালোবাসার দিন আমিও মনে করি। 14ই ফেব্রুয়ারি প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। হৃদয়ের ভাষা বুঝেছিলেন বলেই ভ্যালেন্টাইন চির অমর। এই দিনটি শুধুমাত্র প্রেমিক প্রেমিকা দম্পতি নয়, ভাই বোন বন্ধু আমাদের প্রিয়জনদেরও ভালোবাসার দিন, মানুষে মানুষে ভালোবাসার দিন। সকলকেই আমরা শুভেচ্ছা জানাতে পারি, আমি তাই মনে করি। কিন্তু শুধু একটি দিন কেন, তোমার মতোই আমিও বলি, প্রার্থনা করি প্রতিটি দিনই হয়ে উঠুক ভালোবাসার দিন। তাহলেই জীবন হবে আরো সুন্দর, আরো মধুর। তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবি কান্তিলাল দাসের ভ্যালেন্টাইন শুধু তোমাকে সংগৃহীত অংশ শোনাচ্ছি। ক্লাডিয়াস, রোম সম্রাট, তোমার জানার কথা না, দণ্ডাজ্ঞা প্রাপ্য ব্যক্তিও কত দূরদর্শী হয়। এই দেখো না, প্রাণে মারলে যাকে সেন্ট ভ্যালেন্টাইন, সে তো বেঁচে উঠল, আরো জীবিত হলো হৃদয়ে হৃদয়ে। 16টি শতাব্দী জানে, যেন 16 গলা পূর্ণ হলো তাঁর। মেরেছ তুমি যাকে, সে কিন্তু মরেনি, কবে যেন প্রেম হয়ে হৃদয় আকুলায়। বসন্তে পাখি গায়, উঁকি দেয় আমের মঞ্জরি, গোলাপ জাহাজ চেপে দূরে দেয় পাড়ি, ঝাউ ফুল উপহারে বাজাচ্ছে। পদ্মরাগ আংটি পরে ভ্যালেন্টাইন এসে মনে মনে মন্ত্রণা না দিয়ে পারি না। হৃদয়ের ভাষা তুমি বুঝেছিলে বলে ভ্যালেন্টাইন দেখো দিনপঞ্জি রেখেছে মাথায়, শুধু তোমাকে, শুধু তোমাকে। বাহ, আজকের দিনের একেবারে উপযুক্ত কবিতা। আর ভুলুদা, তোমার কাছে তাহলে একটা সুন্দর সুর শুনে নি।
খুব সুন্দর। মনটা ভরে হ্যাঁ। গেল, এত মিষ্টি সুর, আজকের দিনের উপযুক্ত পরিবেশ রচিত হয়ে গেল। বন্দনা বাণী ধ্বনিছে নিখিল বিশ্বকবির কণ্ঠময়, জয় বিনা পানি মরাল বাহিনী, জয় মা জননী, জয় মা জয়। বিনা বিধাত্রী সিদ্ধিদাত্রী মানস তামস নাশিনী মা, আলস নাশিনী মুরজ ভাসিনী, মূঢ় জররি পুতসিনী মা। মাতর পরশে গগন বিনায় তারার রাগিনী কাঁপিয়ে বয়, জয় বিনা পানি মরাল বাহিনী, জয় মা জননী, জয় মা জয়। জয় বিনা পানি মরাল বাহিনী, জয় মা জননী, জয় মা জয়। সরস্বতী বন্দনার একটু অংশ প্রস্তুত করলাম এই কারণেই যে ভারতবর্ষে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসের সূচনা হয়েছিল প্রাচীন যুগে। আমরা যেমন বলছি যে মধ্যযুগের ইউরোপ থেকে ভ্যালেন্টাইন্স ডে সারা পৃথিবীতে এসেছে, কিন্তু ভারতবর্ষে প্রাচীন যুগেই ভালোবাসার দিন পালিত হতো, আর সেটি পালিত হতো সরস্বতী পুজোর দিন থেকে বা বসন্ত পঞ্চমী থেকে। সেই দিনটিকে মদন পঞ্চমী বলা হতো, এবং সেই দিন সারা রাজ্য জুড়ে ভালোবাসার দিন পালিত হতো। যুবক যুবতীরা সেদিন অবাধে মেলামেশার স্বাধীনতা লাভ করত। প্রমোদ উদ্যানগুলি খুলে দেয়া হতো যাতে সেখানে তারা নৃত্য গীতের মাধ্যমে ভালোবাসার দিনটিকে উদযাপিত করতে পারে। এখনো কিছুটা দেখা যায় সরস্বতী পুজোর দিন, কিন্তু কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের বছরে দেখছিলাম ভীষণ ভালো লাগে। বিশেষত কলেজগুলোর কাছে গেলে দেখা যাবে বা পার্কের কাছে গেলে সুন্দরভাবে তারা হলুদ পোশাকে সেজে ঘুরে বেড়াচ্ছে। যাচ্ছিলাম, মেট্রো ভর্তি বাচ্চা বাচ্চা ছেলেদের, কিশোর কিশোরী তরুণ তরুণী, খুব ভালো লাগে কিন্তু ওদের দেখতে। তাহলে আমার এই প্রসঙ্গে একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবি পূর্ণেন্দু পুত্রী নন্দিনীর চিঠি শুভঙ্করকে শোনাচ্ছি। কলকাতা এক আচ্ছা শহর বটে, আলখাল্লার 7 সেলাই জোড়া। পাহাড় নেই, শালমহুয়াও নেই, নদীও যেন ছুটতে গিয়ে খোঁড়া। ফ্লাইওভারে এপার থেকে ওপার, কোথাও খুঁজে পাইনি সেই গলি। যে তাকাবো অমনি মনে হবে বড় চণ্ডী দাসের পদাবলী।
যমুনা নেই, কদম গাছও নেই, অথচ সেই ঘর পালানো মন প্রাচীনতম বাঁশির ডাক শুনে খুঁজছে অন্ধকারের কুঞ্জবন। আগে না, ভুলিনি, মনে আছে, শুক্রবার 2রা ফেব্রুয়ারি আপনার জন্মদিন। দাবি পরতে হবে লাল পাড় শাড়ি, তার মানে গানের ক্লাসে ফাঁকি দিতে হবে ওই দিন, এবং রচনা করতে হবে বেরোবার সঙ্গত রেজন। ভালোবাসা সেও যেন এক পরীক্ষার বিশ্ববিদ্যালয়, প্রত্যহের প্রশ্নের উত্তরে কল্পনারই অবারিত জয়। ভালোবাসা এবং কল্পনা যমজের মতোই আপন, যা ঘটেছে তাতে জপ নয়, যা ঘটেনি তাতেই যাপন। ভালোবাসা কল্পনার চোখে দেখে বলে দেখে বড় বেশি, রুগ্ন দৃশ্য তাকেও পড়ায় বৃহৎ সত্তার মাংস পেশি। তুমিও আমাকে তাই দেখো, কল্পনার দেখার যা রীতি, মধ্যবিত্ত গৃহস্থ কন্যাকে উর্বশী, ইন্দ্রাণী, অ্যাফ্রোদিতি। বাহ, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর ভুলুদা, তোমার কাছে তাহলে আর একটা মিষ্টি সুর শুনে নি। বাহ, খুব সুন্দর, সত্যি মনটা ভরে গেল।
ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডেতে আমরা প্রিয় মানুষটিকে কিছু উপহার দিতে ভালোবাসি। আমার কাছে তো মনে হয় গোলাপ, গ্রিটিংস কার্ড, চকোলেট এসবই আমরা উপহার দিয়ে থাকি। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থে সোজাসুজি শোনাচ্ছি। হৃদয় পানি হৃদয় টানি, নয়ন পানি নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয়কো মোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমি, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি। বাসন্তী রং বসন খানি নেশার মতো চোখে ধরে, তোমার গাঁথা চোখের মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু স্বরূপ, দুজনের এই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এই সোজাসুজি। সময় সীমিত, তাই সংগীত অংশ শোনালাম। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতি প্রতীক্ষাতি সূর্য ডোবে রক্তপাতে, সব নেবে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসার কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাসর ঘন্টা শাকের উলু, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলুস থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পারে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদর। খাখা মনে সবটা খালি, বরা নদীর চড়ার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন। সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। গীত সঙ্গীত এবং SM প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ও শিবরাত্রির প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা। আপনাদের জীবন ভালোবাসায় ভরে উঠুক।